মনে হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে না, ফেসবুক আর ইউটিউবে যা লেগেছে করতে, এখানে যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, আমাদের আর্মির ওপর আমি গর্ব করছি, স্যালুট জানাচ্ছি যে তাদের জঙ্গি ঘাঁটি তাদের নষ্ট করে দিয়েছে। তা এমন এমন খবর কি বলবো বন্ধুরা, এই মানে 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 এই 30টা মিসাইল মানে ভারতের দিকে তাকিয়ে আছি, মানে আমি এই দরজা থেকে বেরোবো, বাস মিসাইল ছুড়ে দেবে পাকিস্তান মানে সেনার সামনে। কি খবর, বাপরে বাপরে! এইদিকে বাংলাদেশেরও শুরু করেছে, এদিকে পাকিস্তান আর গুজব, আর এদিকে ভারতের মিডিয়াগুলোও শুরু করে দিয়েছে। ভারতের তো কিছু মিডিয়া আছে ঠিক আছে, বাংলাদেশে বাপরে, তুমি যে যমুনা টিভিটা দেখো, বলছে কি দেখো শোনো, ভারতে 25টা রাজ্যে পাকিস্তানের ড্রোন হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি, নরেন্দ্র মোদী মাথায় হাত। কী হয়ে গেল নরেন্দ্র মোদীর মাথায় হাত, মানে কি বলবো, টিআরপি বাড়ানোর জন্য এরা কি করছে। বাংলাদেশ জাস্ট কপি করছে, জাস্ট কপি পাকিস্তানের উর্দু থেকে, জাস্ট কপি বেঙ্গলি, মানে পাকিস্তানের মিডিয়া যা বলছে সেটাকে জাস্ট মানে স্ক্রিপ্ট করে বাংলায় রূপান্তর করে দিচ্ছে। ও যা বলছে তাই, এমন এমন এআই জেনারেট হচ্ছে, কি বলবো, মনে হচ্ছে যে ওই বলছে, এমন একটা নরেন্দ্র মোদীর একটা ছবি লাগিয়ে এআই জেনারেট করে দিয়েছে। পাকিস্তানের হামলায় আমরা খুব দুঃখিত, আমাদের 25টা জেলা, আমাদের খুব দুঃখিত, আমরাও মানে হামলা করব, মানে কি বলবো, কি বলবো বন্ধুরা, কি বলবো। এইদিকে ওদেরও মানে এই জেনারেট করছে, পাকিস্তান ওরা এই যে জেনারেট করছে যে ওদেরও হামলা হয়েছে, মানে কত কি বলবো বন্ধুরা, কোনো ফেক নিউজ ছড়াবেন না, শুনবেও না, যেটা খবরে দেখবেন সেটা চুপচাপ শুনে নেবেন, ঠিক আছে? যতক্ষণ না কোনো অফিসিয়াল নিউজ আসছে ভারত সরকার তরফ থেকে বা আর্মির তরফ থেকে, ততক্ষণ না বিশ্বাস করবেন না এসব গুজবের থেকে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।